আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো আজকে রান্না। তো একটা ছিল মুরগির মাংস। তো এখানে বড় পিস একটা আছে। এই বড় পিসটা অবশ্যই কেটে আমি ছোট করব। এদিকে হচ্ছে নারিকেল কুচানো। তো এদিকে গরম মশলা কিছু আর পেঁয়াজ, এগুলা সব আমি ব্লেন্ডার করে নেব আজকে। তো ব্লেন্ডার করা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। তো এই তো নারিকেলটা আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে। নেওয়ার পরে এখানে ওই যে মশলা আর হচ্ছে পেঁয়াজটা বেটে নিয়েছি একসঙ্গে। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে এখানে মশলাগুলো প্রথমে দেব, দিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়ি, আদা রসুন বাটা দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এটা কিন্তু কষালে একটু কষা হলেই এখানে আমি দিয়ে দেবো সেই নারিকেল বাটাটা। এই যে কষা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নারিকেল বাটাটা দিয়ে দেবো। এই যে দিলাম, এখানে প্রায় 1 কাপের মতো ছিল। আপনারা অবশ্যই দেখেই বুঝে গেছেন। তো আমি প্রথম না শেষ কিনা তাও জানি না। আসলে এই নারিকেল দিয়ে রান্না করে যদি আপনারা মুরগির মাংস কখনো খান, মানে এতটা টেস্ট না খেলে বুঝবেন না। তো সবাই তো আর আমি সবাইকে খাওয়াইতে পারবো না। তো আপনাদের সবাইকে বলতেছি। আর এই বড় মাংসটা আমি ছোট করে নিয়েছি। সবাইকে খাওয়াইতে পারবো না যে বললাম, একদিন আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা। আর বাচ্চারা তো এমনিতেই মুরগি খুবই পছন্দ করে মাংস। তো এভাবে রান্না করলে রোস্টের মশলা দিতে হয় না, এটাতেই রোস্টের গ্রান আসে। আরেকটা জিনিস, সঙ্গে যদি এখানে বাদাম দেওয়া যেত বাটা, আরও ভালো লাগতো, কিংবা টক দই দিলে আরও ভালো লাগতো। তো আমি ওসব কিছুই দিইনি, শুধু নারকেল বাটাটা দিয়েছি আজকে। তো এত মজা হয়েছে যা বলার বাইরে। তা আপনারা একদিন এভাবে রান্না করবেন, খুবই ভালো লাগবে। আর এই যে কষানোর ব্যাপারটা, সুন্দর করে যত কষাবেন তত মজা, যত কষাবেন তত মজা। এই যে কষায় কষায় নিচ্ছি, এতটা মজা লাগবে। এই জন্য আসলে কষায় সব রান্না করলে এমনিতেই তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তা আমিও কিন্তু কষায় কষায় রান্না করতেছি, খুবই ভালো লাগলো। তারপর একটু পানি দিয়ে দিলাম। আসলে এত কষার পরে তো কিন্তু মশলা একদম শুকিয়ে গেলে দেখবেন পুড়ে যাবে, আর পুড়ে গেলে একটা গন্ধ করবে। আমি কিন্তু অনেকক্ষণ পরই ভয়েসটা দিচ্ছি রান্নার। খুবই স্বাদ, কীভাবে বললাম যে আমি এটা খেয়েছি, এজন্য স্বাদটা বুঝতে পেরেছি কতটুকু স্বাদ। এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। বলক চলে আসছে, টকবকে একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, দেওয়ার পর নামিয়ে নেব। তো রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি বাটিতে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, খেতে অনেক মজা হয়েছিল।